হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আমি খুব ভালো আছি। অলরেডি আগের ভিডিওতে তোমাদেরকে আমি আমার ফার্স্ট ট্রাইমেস্টারের জার্নিটা শেয়ার করেছি, আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ফার্স্ট যখন আমি জানতে পারি যে আমি কনসিভ করেছি, এই এক্সপিরিয়েন্সটা, এই ফিলিংসটা আমার কাছে কেমন ছিল। তো আজকে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। আমি কিভাবে ব্যাপারটা, সিচুয়েশনটার সাথে ডিল করেছিলাম যখন আমি প্রথম জানতে পেরেছিলাম। এই জার্নিটা এতটা সুন্দর, প্রতিটা মেয়ের কাছে এটা এত প্রিসিয়াস। যারা আমার মতো এখন এই স্টেজে আছো তারা তো রিলেট করতে পারবেই, যারা অলরেডি স্টেজটা পেরিয়ে এসে একটা মাদারহুডের মানে মাদারহুড জার্নির মধ্যে দিয়ে যাচ্ছ, তারাও বিষয়টা রিলেট করতে পারবে। চলো ভিডিওটা এবার শুরু করা যাক। আগের ভিডিওতে তোমাদেরকে আমি অলরেডি জানিয়েছি যে আমি একটা প্ল্যানিং এর মধ্যে দিয়ে যাচ্ছিলাম। তো যখন আমি ফার্স্ট জানতে পারি আমার কিট টেস্ট যখন পজিটিভ আসে, যখন প্রথমেই, এটা আমার কাছে একটা ভীষণ খুশির মুহূর্ত ছিল। মানে সেটা হয়তো আমি এখন তোমাদেরকে মানে বলে বোঝাতেও পারছি না, সেটা হয়তো কোনোভাবেই কোনো ভাষা দিয়ে এক্সপ্লেন করা যাবে না। যেহেতু আমরা অলরেডি প্ল্যান করেছিলাম, তো সেই জন্য আমরা ভেবেছিলাম যে মেবি এই সময় হয়তো আমি কনসিভ করতে পারি। যখন প্রথম আমি ফার্স্ট কিট টেস্ট করি, তো তখন প্রথমেই কিটের মধ্যে একটা হালকা দাগ আসে, এবং তারপরে আমার এক্সাইটমেন্টটা যেন আরো আরো অনেক বেশি বেড়ে যায়। এবং তারপরে আমি দিনে দুবেলা করে কিট টেস্ট করতে থাকি যে মেবি এরপরে আরো ডিপ আসবে, আরো ডিপ আসবে, ব্যাপারটা দেখার জন্য। তো যাই হোক, ফাইনালি 4 দিন পরে কিট টেস্ট করার পরে একটা খুব সুন্দর ডিপ দুটো পজিটিভ দাগ চলে আসলো, এবং লাইফে সব থেকে গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল সেটা আমার জন্য। তারপরে আমরা প্রথমেই আমাদের বাড়িতে জানাই, মানে যেহেতু আমার কাছে আমার শাশুড়ি মা ছিলেন, তো আমি ওনাকে ফার্স্ট জানাই এবং তাদেরকে প্রণাম করি আমরা দুজনেই। তারপরে আমি আমার মা বাবাকে জানাই, মানে আমার আমার বাড়িতে জানিয়েছিলাম। তো আমরা চেয়েছিলাম অ্যাটলিস্ট আমাদের 3 মাস অন্তত পেরোনোর পরে বাইরের কাউকে জানাতে চেয়েছিলাম। যখন আমরা প্রথম বাড়িতে জানাই, সবাই মানে বিভৎস খুশি হয়েছিল, যেহেতু আমার শ্বশুর বাড়িতে আমার হাজবেন্ড হচ্ছে বাড়ির প্রথম সন্তান, আর আমাদের বাড়িতেও আমি হচ্ছি প্রথম মেয়ে। তো এরপর আমার ভাই আছে। বাড়িতে অনেক দিন পরে একটা ছোট বাচ্চা আসবে, তো সেই হিসাবে সবার এক্সাইটমেন্ট তো মানে চূড়ান্ত লেভেলের ছিল। তো আমরাও প্রচন্ড খুশি ছিলাম। মানে কি পজিটিভ যখন চলে আসে, তারপরে আমরা ডক্টরের কাছে ভিজিট করার জন্য যাই, আমার গাইনোকোলজিস্টের কাছে, যাকে এখনো অবধি আমি দেখাচ্ছি। তো ডক্টর পার্থপ্রতিম সিনহা বাবু, তো ওনার কাছে আমরা ফার্স্ট ভিজিটে যাই। এবং উনি তখন আমাদেরকে ফলিক অ্যাসিড এবং প্রোজেস্টেরনের ট্যাবলেট প্রেসক্রাইব করেছিলেন। আর বেশি করে জল খাওয়ার জন্য বলেন, ডেইলি একটা করে ডিম খাওয়ার জন্য বলেন, মানে কিছু ডায়েট মডিফিকেশন করার জন্য বলেছিলেন। এছাড়াও কিছু কিছু লাইফে চেঞ্জেস তো নিয়ে আসতেই হয়েছিল, যে আমি যেন মানে হঠাৎ করেই যেন বড় হয়ে গেছি এরকম একটা ফিল হয় নিজের মধ্যে, যে হঠাৎ করে নিজের হাঁটা চলা, কথা বলা, সবকিছুর মধ্যেই যেন একটা পরিবর্তন মানে অটোমেটিক আমি ফিল করতে পারি। ডক্টর আমাকে সেভাবেই গাইড করেছিলেন যে এই সময় কিছু ভারী কাজ না করতে, ঝুঁকে কাজ না করতে, যেহেতু ফার্স্ট ট্রাইমেস্টারটা খুব ক্রুশিয়াল একটা পিরিয়ড। তো এই সময় একটু এক্সট্রা সাবধানতা অবলম্বন সবাইকেই করা উচিত। খুব বেশি আমি কোনো কিছুকে স্ট্রেস নিয়ে কিছু করিনি। দেন ডক্টর আমাকে ফার্স্ট ইউএসজি করানোর জন্য বলেন। তো 2 উইকস পরে ইউএসজি তে আমাদের বেবির হার্টবিট প্রথম আসে। তারপরে আমাদের ফার্স্ট ট্রাইমেস্টারের এন্ডের দিকে একটা এনটি স্ক্যান হয়েছিল এবং ডবল মার্কার টেস্ট হয়েছিল। তো এই দুটো টেস্টের রিপোর্টও খুব ভালো আসে। একদম প্রেগনেন্সি স্টার্টিং থেকে সমস্ত জিনিসগুলো একটু মাথায় রাখা জরুরি। এখন আমি আমার সেকেন্ড ট্রাইমেস্টার এন্ড করে থার্ড ট্রাইমেস্টার একদম স্টার্টিং এ চলে এসেছি। কিভাবে ব্যাপারটাকে যখন আমি জানতে পারি, আমি কিভাবে অ্যাকসেপ্ট করেছিলাম, কিভাবে আমার রিয়াকশন হয়েছিল, তো পুরোটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। তো চলো আজকের মতো ভিডিওটা এটুকুই, টাটা।